সোশ্যাল মিডিয়া একেবারে সোচ্চার হয়েছে যে একেবারে বাংলাদেশ ভারতের উপর এত রাগ, ভারতের উপর এত হিংসা, জলের মতো যে ছবিটা সকলের কাছে স্পষ্ট, সেই বিষয়টা থার্ড আম্পায়ার বুঝতে পারলেন না, এমনটা হতে পারে না। ক্রিকেটে এত প্রযুক্তির উন্নতি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের থার্ড আম্পায়ার সৈকত যে ডিসিশনটা দিয়েছে তাতে কিন্তু বলা যেতে পারে যে শুধুমাত্র যশস্বী জয়সওয়াল না, যে আউটটা দিয়েছেন তাতে বিসিসিআই ইতিমধ্যে কিন্তু সোচ্চার হয়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, তারা প্রত্যেকেই প্রতিক্রিয়া দিচ্ছেন যে যে সিদ্ধান্ত যেটা জলের মতো পরিষ্কার, যেটা দেখা যাচ্ছে। দেখো, যে বিষয়টার জন্য আমি বারবার দেখাচ্ছি, যে আউটটা হচ্ছে দেখা যাচ্ছে, এখানে যদি দেখা যায় যে গ্লাভস এবং একই সঙ্গে ব্যাটের মাঝে বলটি রয়েছে এবং এরপর থেকে বলটি টার্ন নেয় এবং ক্রিকেটের উন্নত যে প্রযুক্তি, সেই প্রযুক্তিতে দেখা যাচ্ছে যে স্নিকোমিটার, অর্থাৎ এই যে দাগটা দেখা যাচ্ছে, এই সরল রেখাটি দেখা যাচ্ছে, এই রেখাটি কিন্তু কার্যত সরল রেখা। এখানে কোনো আপ অ্যান্ড ডাউন অর্থাৎ হার্টবিটের মতো কোনো দাগ নেই। ফলে হার্টবিটের মতো উঁচু নিচু দাগ থাকলে যে বিষয়টা হয় যে ব্যাটের সঙ্গে বা গ্লাভসের সঙ্গে বলের সংযোগ হয়েছে। এখানে এই যে রেখাটি দেখা গেছে, সেটা যে এই যে বারবার বলা হচ্ছে রিয়েল টাইম স্নিকো, তাতে কিন্তু কার্যত এই রেখা একেবারে সরল রেখার মতো বিচরণ করছে, অর্থাৎ ব্যাটের সঙ্গে বলের কোনো রকম সংযোগ হয়নি। এই স্নিকোমিটারে যদি আপস অ্যান্ড ডাউনস কোনোভাবে হার্টবিটের মতো বা ইসিজি করার সময় যে ধরনের আমরা দাগ দেখতে পাই, সেই রকম দাগ থাকলে বুঝতে হবে যে ব্যাটে বল বা গ্লাভসের সঙ্গে বলের সংযোগ হয়েছে, কিন্তু সেরকম কোনো রেখা নেই। কার্যত একটি স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখা এখানে রয়েছে এবং যেটা যে স্নিকোমিটারের সাহায্য নিয়ে, এই উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে, যেখানে বারবার বলা হয়ে থাকে যে এখানে যদি স্নিকোমিটার যদি স্ট্রেট লাইন দেয় তাহলে সেটা আউট হবে না, কিন্তু বাংলাদেশের থার্ড আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকত যে ডিসিশনটা দিলেন যে এই স্নিকোমিটারকে কার্যত তিনি উপেক্ষা করে গেলেন এবং যে বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া একেবারে সোচ্চার হয়েছে যে একেবারে বাংলাদেশ ভারতের উপর এত রাগ, ভারতের উপর এত হিংসা, যে কারণে বাংলাদেশের আম্পায়ার অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে একা দাঁড়িয়ে থেকে লড়াই করছেন যশস্বী জয়সওয়াল, যেখানে স্নিকোমিটার বলছে যে একেবারে স্ট্রেট লাইন কোনো ব্যাট বলের সংযোগ হয়নি, কেবলমাত্র তার মনে হলো যে ব্যাট এবং বলের সঙ্গে টাচ হওয়ার পর সেটা বেঁকে গিয়ে এবং তিনি আউট হয়েছেন এবং একটা গুরুত্বপূর্ণ সময় এমন একটা সিদ্ধান্ত ছিলেন যে কারণের জন্য বিসিসিআই কিন্তু ইতিমধ্যে সত্যি রোহিত শর্মা থেকে শুরু করে প্রত্যেকে, বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট এমনকি বিসিসিআই প্রেসিডেন্ট রাজার বিনি, তিনিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং গোটা বিষয়টা একেবারে এই দিকে যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠে গেছে যে বাংলাদেশের আম্পায়ার থার্ড আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকত যে সিদ্ধান্ত জানালেন, যা কিন্তু একেবারে ভারতের বিপক্ষে গেল এবং ভারতের উপর এত রাগবশতই কি তিনি এমন একটা বিতর্কিত সিদ্ধান্ত দিলেন যে কারণের জন্য ম্যাচটা মেলবোর্নের মাটিতে বক্সিং ডে টেস্ট হারতে হলো ভারতকে।